যে আল্লাহ তাআলা যে সব দিক থেকে আমাদের ঘিরে আছে, এই ঘিরে থাকা কি উপর থেকে ইলম এবং কুদরত দিয়ে ঘিরে আছে, নাকি ঘিরে থাকার অর্থ হচ্ছে আমরা যেভাবে কোনো কিছুকে ঘিরে রাখি দায়িত্ব যেন না পারে, প্রয়োজন না যায়, এরকম এরকম অর্থ কিনা? এটা একটা ভুল ধারণা। অবশ্যই তিনি তার ঘেরা কি কি দিয়ে ঘিরে আছেন? ইলম, কুদরত, আল্লাহর ইলম এবং কুদরত দিয়ে সব ঘিরে আছেন। এর অর্থ এই নয় যে তিনি সৃষ্টি স্রষ্টার ভিতরে, অথবা স্রষ্টা সৃষ্টির ভিতরে এই জাতীয় কোনো কিছু ঘিরে থাকা যেন কেউ মাথায় না আসে, এটা মনে রাখতে হবে। এজন্য তিনি বলছেন মুহীতুম বিকুল্লি শাই, সব কিছু তিনি পরিবেশন করে আছেন। ওয়া ফাওকাহু, আর তিনি সবকিছুর উপরে। খালাস, ইমাম তাহাবী আল্লাহকে কোথায় কোথায় বলছে? সব কিছুর উপরে বলছে। কুল্লি শাই, ফাওকাহু অর্থ ফাওকা কুল্লি শাই। এই অংশের ব্যাখ্যা কেউ করে না। আমি আশ্চর্য হয়েছি, এরা কি করে সব অংশের ব্যাখ্যা করতে চায়, এই অংশের ব্যাখ্যা করলে তাদের মাথা খারাপ হয়ে যায়, কি ফাওক বলছে তো, উপরে বলছে তো, এটার ব্যাখ্যাটা তাদের মাথার ভিতরে ঢুকে না। এরা কেউ কেউ কি করে, ওয়াটা ফেলাই দিছে, এখন হয়ে গেছে মুহীতুম বিকুল্লি শাইইন ফাওকাহু। তিনি তার উপরে সব কিছুকে পরিবেশন করে, আল্লাহর উপরে তো কিছু নাই। বুঝে আসছে কথাটা? এখন তারা কি করে, এমন হয়েছে উল্টা কি হয়ে গেছে, কি আল্লাহ তাআলার উপরে আছে কিছু জিনিস, এগুলো তিনি পরিবেশন করেছেন, তাহলে আরো বিপদে পড়ছে। তাহলে আল্লাহ তাআলা নিচে আর সৃষ্টির উপরে বলতে হচ্ছে তাকে, তো আরো বিপদে পড়ছে। যে এখানে কয়টা ফাররা মিনাল মাতার ওয়া ওয়াকাফা তাহতাল মিজাব, বৃষ্টি থেকে ফালাইয়া এসে যেখানে পানি পড়ে এখানে দাঁড়াইছে, বিল্ডিং এর পানি পড়ে আছে না মিজাব, না কি বলে এটাকে, টুলের নিচে দাঁড়াইছে, এরকম অবস্থা হয়েছে। ওরা আল্লাহকে উপরে মানতে রাজি না। এখন যখন কাইটে দিছে ওয়াওটা, যে অর্থ বদলাবে, বদলাতে যাই দেখে যে অবস্থা আরো ভয়াবহ ধারণ করছে। আল্লাহ এখন হয়ে গেছে আল্লাহর নিচে, সৃষ্টিগুলোর উপরে। কত বড় ভয়াবহ কারণ হয়ে গেছে। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহু তাআলা লা ইউদা মিন আসফাল, আল্লাহ তাআলাকে নিচের দিকে ডাকা যাবে না। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন যে আর রহমান ওয়া আল্লাহ ইস্তাওয়া, রহমান আরশের উপরে। ইমাম আবু হানিফা তার ফাতহুল আকবরের মধ্যে উল্লেখ করেছেন সেটা, কিন্তু ওরা ওইটাকে বলে যে না এটা ঠিক না, এটা একটা ব্যাখ্যা দাঁড় করাইতে হবে, ওটার একটা ব্যাখ্যা দাঁড় করা, সারাদিন শুধু তাউইলের মধ্যে থাকে, একটার পর একটা নতুন ব্যাখ্যা দাঁড় করাই দেয়। কিন্তু মনে রাখতে হবে তিনি মুহীতুম বিকুল্লি শাই, সব কিছুকে পরিবেষ্টন করে আছেন কি দিয়ে? বিল ইলমি ওয়াল কুদরা, ইলম এবং কুদরত দিয়ে তার সব কিছু পরিবেষ্টন করেছে। কোনো কিছু তার সামরা বাসা, তিনি শুনেন, দেখেন, সেখান থেকে সব কিছু দেখছেন আশের উপর থেকে, কিন্তু কোনো কিছু সৃষ্টির ভিতরে নন। তিনি ওয়া ফাওকাহু, সমস্ত কিছুর উপরে। আর তারপর আজাযা আন ইহাতাতি খালকু, কোনো সৃষ্টি তাকে পরিবেষ্টন করতে পারে না, অর্থাৎ সৃষ্টি তাকে কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারে। কোরআন কারীমে আল্লাহ বলছেন ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি, বুঝছেন তো? কোরআন কারীমে এটা আছে। আবার আল্লাহ তাআলা সবকিছু পরিবেষ্টন করে, আল্লাহ বলছেন ওয়া আহাতা কুল্লু শাইইন ওয়া আহাতা কুল্লু শাই, আল্লাহ তাআলা বলছেন সবকিছুকে তিনি পরিবেষ্টন করে আছেন, কিন্তু সৃষ্টি তাকে কোনোভাবে পরিবেষ্টন করতে পারেন। আমরা যে আখিরাতে দেখবো আল্লাহকে, পরিবেষ্টন হবে না, শুধু দেখা হয়। পরিবেষ্টন হচ্ছে পরিপূর্ণভাবে এটা আয়ত্ত করে রাখা, এটা কেউ করতে পারবে না। এই জন্য আল্লাহ সৃষ্টিকে উনি বলতেছেন যে আজাযা আন ইহাতাতি খালকু, সৃষ্টি কোনোদিন তাকে পরিবেশন করতে পারবে না, দেখবে শুধু, পরিবেশন করতে পারবে না। কিন্তু তিনি সবকিছু পরিবেশন করেছেন তার ইলম এবং কুদরত দিয়ে, কিন্তু সবকিছুর উপরে তিনি রয়েছেন। এটা হচ্ছে ইমাম তাহাবীর বক্তব্য। এর মাধ্যমে ওদের বক্তব্য আশারি, মাতুরিদি, মুতাজিলা, জাহমি, কাদারি যত আছে সমস্ত বক্তব্য ভেনিশ হয়ে যায়। তারা যেটা বলে থাকে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, বা আল্লাহ তাআলা কোথাও নাই, কোথাও আছে বা বলতে পারবে না, জিজ্ঞাসা করা যাবে না, সবই বাতিল হয়ে গেছে। তার এই বক্তব্য দেওয়া কি সবকিছুর উপরে হচ্ছে কে? ইমাম আল্লাহ তাআলা, এবং এটা ইমাম তাহাবী বলেছেন। এরপর